আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঠান্ডা তো পড়েই গেছে। সো আমরা যারা খামারি আছি তাদের জন্য কিন্তু চ্যালেঞ্জিং যে সময়টা, খামারের যে মূল চ্যালেঞ্জিং সময়টা সেটা কিন্তু শীতকাল। সো সেই শীতকাল যেহেতু পড়ে গেছে, এখন টেম্পারেচার যেহেতু 12 থেকে 14 ডিগ্রিতে নেমে গেছে। সো এই ঠান্ডার ভিতরে আমরা আমাদের খামারকে কিভাবে সুরক্ষিত রাখবো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো যেহেতু শীতকাল, আমাদের বাচ্চাগুলো যেহেতু আমরা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি, সো যাদের যাদের এমনি বাচ্চা ইনকিউবেটর ব্যতীত যারা মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন সবার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে শীতকাল। এই শীতকালে আমরা কীভাবে আমাদের হাঁস মুরগি বাচ্চাদেরকে সুরক্ষা করব। সো এই নিয়ে কিন্তু অনেকের মাথা ব্যথা, অনেকে বাচ্চা মরে যাইতেছে, ঠান্ডা লাগতেছে, যে ঝিমাইতেছে। সো কোনো সমস্যার সমাধানই পাচ্ছেন না, যে তাপমাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করবো, কত ডিগ্রি তাপমাত্রা দেবো। সো সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো বেসিক্যালি আমাদের বাচ্চা জন্মে যেহেতু আমরা বাচ্চা ফোটার পরেই কিন্তু আমাদেরকে বাচ্চাদেরকে ব্রুডিং করতে হয়, অর্থাৎ আমরা কারেন্টের বাল্বের মাধ্যমে করে থাকি, অনেকে আছে বাচ্চা মুরগির কোলে দিয়ে করে থাকি। সো আমরা যারা নির্দিষ্ট মুরগির কোলে দিলে তো বেসিক্যালি কোনো ওটা মায়ের থেকে একটা আলাদাভাবে জেনারেট হয়েই কিন্তু সে তাপমাত্রাটা পায়। কিন্তু আমরা যারা বাচ্চা ইনকিউবেটর ফুটিয়ে থাকি, যারা ব্রুডিং করে থাকি, তারা সঠিক তাপমাত্রা আছে অনেকেই যে জানে না। সো আমরা কীভাবে বুঝবো যে আমাদের বাচ্চাটা সঠিক তাপমাত্রা পাইতেছে কিনা, সঠিক তাপমাত্রা কত হবে। সো তাদের উদ্দেশ্য করে বাচ্চা জন্ম দিতে, যেহেতু আমাদের ইনকিউবেটর যারা আমরা বাচ্চা ফুটিয়ে থাকি তাদের কিন্তু নির্দিষ্ট একটা তাপমাত্রা হচ্ছে 37.7। আর আমরা বোর্ডিংয়ে যে তাপমাত্রাটা ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রথম 1 থেকে 15 দিন পর্যন্ত, সেটি কিন্তু 35.5 থেকে 30.5 পর্যন্ত। এটা কিন্তু একটা আদর্শ তাপমাত্রা মুরগির বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে। যাদের অটো বোর্ডার নেয়, তাপমাত্রা মাপার কিছু নেই, তারা কীভাবে আমরা বোর্ডিং ব্যবস্থাপনা করবো বাল্বের মাধ্যমে। সো এটাও কিন্তু খুব সিম্পল, যারা বোঝেন তাদের জন্য সিম্পল, যারা বোঝেন না তাদের আজকে বলে দিতেছি। সো মনে করেন এই ঘরে আমার প্রায় 70 পিস ফার্মি মুরগি আছে, এগুলো কিন্তু বয়স আজকে 15 দিন। সো এগুলো আমি কিন্তু দেখতেছেন যে চারিপাশটা কিন্তু পলিথিন দিয়ে ভালো করে আটকে নিছি, যাতে কোনো প্রকার কোনো বাতাস ঢুকতে না পারে। সেই সাথে কিন্তু আমি একটা 100 ওয়াটের একটা বাল্ব দিয়ে দিছি। সো এটি যাতে আমার ঘরটাকে গরম রাখতে সাহায্য করে। আর নিচে লিটার হিসেবে আমি ব্যবহার করছি শুকনো তুষ। আর বাল্বটা কিন্তু আমি অনেক নিচে দিয়েছি, যাতে আমার বাচ্চাগুলো এই আশেপাশে এসে কিন্তু মনে করেন গরমের তাপটা নিতে পারে। ঠিক আছে। সো কীভাবে বুঝবো এটা আদর্শ তাপ, এই তাপটা ঠিক আছে কিনা, এটা আদর্শ তাপ কিনা, এটা আমরা কীভাবে বুঝবো। সো এটিও কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটাও কিন্তু খুবই সহজ। আমার বাচ্চাটা দেখতেছেন যে ওয়ালের 4 সাইডে আছে, যেহেতু এটা ভয় পেয়ে আছে। কিন্তু আমরা এটা কিন্তু যদি গরম লাগে, আপনার বাচ্চা মনে করেন আপনি বের হয়ে গেছেন, আপনি খামারের ভিতরে আপাতত নাই, কিন্তু আপনি তাপমাত্রাটা দিয়ে গেছেন, এখন আপনি বাইরে থেকে দেখতেছেন যে আপনার বাচ্চা চারিপাশে হয়ে আছে, আপনার যে তাপের আলোটা দিয়েছেন এইখানে নাই। সো তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চাটা গরম লাগতেছে বলে আপনার 4 সাইডে, আপনার বাউন্ডারি ওয়ালের সাইডে চলে গেছে বাচ্চাটা। কিন্তু আপনার বাচ্চাটা যদি এমনটা দেখেন, তখন বুঝবেন যে আপনার বাচ্চাটা গরম লাগতেছে। আবার আপনারা যদি বাচ্চাটা দেখেন যে একত্র হয়ে সবগুলো জড়ো হয়ে আছে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটা শীত করতেছে বলে একত্রে জড়ো হয়ে আছে। সো আপনি কীভাবে বুঝবেন যে আপনার বাচ্চাটা আদর্শ তাপমাত্রা পেয়েছে, এটিও কিন্তু খুবই সহজ। আপনার তাপটা দেওয়ার পরে যদি দেখেন আপনার বাচ্চাটা ঠিকভাবে চলাফেরা করতেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে না, আপনার যে বোর্ডারটা আছে, যে জায়গাটা আছে, সেখানে তাপমাত্রাটা একদম সঠিক আছে। এরপরও যদি মনে করেন আপনাদের বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, বাই চান্স আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে, অনেকে আছে আমরা ফার্মেসি থেকে যে বিভিন্ন ধরনের তাদের পরামর্শ নিয়ে বিভিন্ন ওষুধ নিয়ে আসি, তারা বিক্রির ক্ষেত্রে অনেক ওষুধই রেফার করে থাকে। কিন্তু আমি কিন্তু এই সমস্ত কোনো কিছুই মেনটেন করি না, কারণ যেহেতু আমি এর কোর্স একটি করে আসছি। সো আমি যেটুকু আমার খামারে ব্যবহার করে থাকি, সো আমি কিন্তু বেশি কোনো কিছু ঠান্ডার জন্য ব্যবহার করি না, মাত্র 2টো ওষুধ ব্যবহার করি। একটা হচ্ছে মক্সিলিন সিভেট, এটি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, সেই সাথে ব্যবহার করি ফাস্টবেট। এই দুটো কিন্তু আমি আমার বাচ্চাদেরকে বেসিক্যালি বলে নিই, এগুলো কিন্তু আমার মুরগি কেনা, এটি শুধু আমি বাচ্চাদেরকে ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো 0 থেকে 1 মাস বয়সী বাচ্চাদের যদি ঠান্ডার যে কোনো সমস্যা, ঠান্ডা, কাশি, ঝিমানো, নাক দিয়ে পানি পড়া, সকল ধরনের ওষুধ হিসেবে কিন্তু এই দুটো ওষুধই মাত্র আমি ব্যবহার করে থাকি। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আমি পেয়ে আসি। সো আপনারাও চাইলে এই দুটো ওষুধ ব্যবহার করতে পারেন। এই দুটো ওষুধ ব্যবহার করার দামও অনেক কম। আর এই দুটো ওষুধে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনারা কিন্তু 0 থেকে 1 মাস বয়সী বাচ্চাদেরকে খাইয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনার ঠান্ডার যে কোনো ধরনের সমস্যা থেকে এই দুটো ওষুধের মাধ্যমে কিন্তু আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। সো আশা করি সকলে তাপমাত্রা নিয়ে সকল কিছু বিস্তারিত বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো ধরনের কমেন্ট থেকে থাকে, ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ সকলে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।